সকালবেলায় চা নিয়ে বসে পড়লাম। আমার বর রান্না করার জন্য রেডি হচ্ছে। ছেলে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, কি খাবে এরকম করছে। চাটা খাইয়ে তারপরে ওকে খাওয়াবো। আর এই ঘরটার অবস্থা মানে বলার মতো না। ঝাড় দিতে পারিনি কালকে, কারণ ঝাড়ু ছিল না, যার কারণে ঝাড় দিতে পারিনি। সকালবেলা বলছে একটা ঝাড়ু নিয়ে আসতে, তো এই যে ঝাড়ুটা নিয়ে আসে, এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। কিছুক্ষণ পরেই সবাই কাজে চলে আসবে, তারপরে তখন তো আর ঝাড় দেওয়া যাবে না, তার জন্য ঝাড়টা এখনই দিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে না গলা ব্যথা করছে জানো তো, কিন্তু কি করব বলো, ভয়েসটা না দিলেও তো হবে না, তার জন্য ভয়েসটা দিচ্ছি। আর এই পাশে ওপাশে চতুর্দিকে কাঠের টুকরাগুলো প্রত্যেক দিন বস্তার মধ্যে আমি ভরি, তো কালকে রাত্রে অনেক রাত অবধি কাজ হচ্ছে, বস্তায় আর ভরা হয়নি, তার জন্য এপাশে ওপাশে আছে, সব আমি এক জায়গায় করে রাখি। পরে যখন আবার আজকের কাজটা শেষ হবে তারপরে নয় বস্তায় ভরা যাবে। এইভাবে করেই মনে করো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আবার বাকি কাজগুলো করব। আর এইভাবে করে সবগুলো কাঠের যে ইয়েগুলো থাকে গুঁড়াগুলো, সেগুলোকে ঝাড় দিয়ে জড়ো করে নিয়ে আমি বস্তার মধ্যে ভরে রাখি। সেগুলো না আবার কোনো সময় জ্বালানি হিসেবে কাজে দিবে, তার জন্য আমি জড়ো করি এপাশ থেকে ওপাশ থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আসি। নিয়ে এসে কাঠের গুঁড়াগুলো একটা করে বস্তার মধ্যে জড়ো করে করে রাখি। প্রত্যেকটা জায়গায় মধ্যে একটু একটু করে কাঠের যে ভাঁজগুলো, সেই ভাঁজের ভিতরে গুঁড়াগুলো আটকে আটকে থাকে জানো। মানে একটু অসুবিধাই হয় বলতে পারো ঝাড় দিতে, কারণ কাঠের প্ল্যাঙ্কিংটা তোমরা হয়তো বুঝতে পারবে না, সামনে থেকে না দেখলে বোঝা যায় না। মানে জায়গায় জায়গায় একটু উঁচা নিচা আছে, তার জন্য মানে ঝাড় দিতে অসুবিধা হয়। আর ওই পাশেও আছে ওই পাশেও অনেক টুকরা টাকরি জিনিস ইয়েগুলো আছে, টিনের টুকরা, তারপরে তোমার কাঠের টুকরা, এসব জিনিসপত্রগুলো ওখানেও আছে। এখন একটা বস্তার মধ্যে ভরতে হবে। বস্তাটাই খুঁজে পাচ্ছি না, কোথায় যে আমি রাখলাম সে বস্তাটাকে খুঁজতে পাচ্ছি না। আর এই চাদরটার মধ্যে আমি কালকে যে তোমাদের দেখালাম একটা লেপ ছিল পুরানো, সেই লেপটাকে খুলে আমি তুলাগুলো বের করেই চাদরের মধ্যে জড়ো করছি। সেই চাদর তুলাগুলো বাইরে নিয়ে যায়, বারান্দাটার মধ্যে রোদ আছে, ওখানে একটু দিব, একটু শুকাবে। শুকানোর পরে সেই তুলাগুলো দিয়ে আমি বালিশ বানাবো। কোল বালিশ বানানো যাবে, বালিশ বানানো যাবে। আমি আমার ঘরের প্রত্যেকটা বালিশই এইভাবে করে বানিয়েছি। মানে পুরানা যে লেপগুলো থাকে সেই লেপগুলো ছিল আমার কাছে, আমার শাশুড়ির অনেক কটা লেপ ছিল, আর আমাদের দুটা বালিশ ছিল খালি। আর এখন সেই দুটা বালিশ থেকে আমার ঘরে মনে করো 20-25টা বালিশ আমি বানাই ফেলছি। এবার তোমরা বলবে এতগুলো বালিশ তোমরা কী করো? কিছুই করি না, রাখি, বানানো থাকে। অনেক সময় লোকজন আসলে লাগে, আর এখন দেখবা কারো একটা বালিশে হয় না, 2-3টা বালিশ প্রত্যেকটা মানুষেরই লাগে, কোল বালিশ হিসাবে নেয়, কেউ বসলে পরেও কোলে বালিশ নেয়। তো সেই হিসাবে মনে করো আমি বালিশগুলো রেডি করে রাখি, যার যেভাবে দরকার পড়ে সে সেভাবে ব্যবহার করে। আর যেগুলো মনে করো ব্যবহার করা হয় না, সে বালিশগুলো আমি এক সাইডে রেখে দিই। কারণ এক এক সময় এরকম হয়, অনেক লোকজন হয়, আমার ননদরা আসে, তাদের তো ফ্যামিলি বড়, তো তখন এই বালিশগুলো দরকার হয়। মানে এমনও সময় গেছে যে কোল বালিশে মাথা দিয়ে শুইতে হয়েছে, একটা কোল বালিশে 3জন করে মাথা দিয়ে শুইতে হয়েছে। তো ওই পরিস্থিতি দেখেই আমি চিন্তা করলাম যে এই ছেঁড়া লেপগুলো আমি আর নতুন করে বানাইনি। ওই লেপগুলোকে খুলে খুলে আমি ছেঁড়া একদম চারপাশে ছিঁড়ে গেছে, অনেক পুরানো লেপ তো, খুলে খুলে আমি বালিশ বানিয়েছি। বালিশ বানায় নতুন করে কভার করে দিয়েছি। তোমরা বুঝতেই পারবে না যে ওটা মানে তুলাটা বালিশের না, লেপের তুলা। আর সেই বালিশগুলোকে তোমরা যদি মানে রোদে দিয়ে একটু এপাশ ওপাশ একটু কোনো একটা লাঠি বা কিছু দিয়ে বাড়ি দাও, সেই বালিশগুলো সুন্দর ফোলে, তুলাগুলো রোদে দিলে ফোলার পরে বালিশগুলো নরম হয়, শক্ত হয় না। মানে যেটা তোমরা হয়তো ভাববে বা লেপের তুলা দিয়ে বালিশ বানালে ওটা আবার কেমন হবে, বালিশের তুলা তো আলাদাই হয়। হ্যাঁ অবশ্যই বালিশের তুলা আলাদাই হয়, কিন্তু এভাবে বানালে সেই বালিশটাকে রোদে দিয়ে যদি বালিশটাকে পিটানো হয়, পিটালে পরে সেই বালিশটাও ঠিক ওরকমই হয়ে যায়। কিছুদিন পর পর একটু রোদে দিতে হয়। তো এভাবে করেই মনে করো ঘরের জিনিসগুলো আমি ওয়েস্ট করি না, প্রত্যেকটা জিনিসে আমি কোনো না কোনো কাজে লাগানোর চেষ্টা করি। পুরানো জিনিসগুলোকে আমি রাখার চেষ্টা করি, যেটা কোনো না কোনো দিন কোনো না কোনো কাজে ঠিক লাগে। আর এই হচ্ছে দুপুরের রান্না, মানে পোনা মাছ নিয়ে আসছে, পোনা মাছের তরকারি
আর এই হচ্ছে ডাল, এটা দিয়ে আজকে মনে করো দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়া হবে সবার, তারপরেই মনে করো আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আর এই যে বেসিনটা আমাদের নিয়ে আসছে কালকে তোমাদেরকে আমি ফটো একটা দিয়েছি, হয়তো তোমরা দেখছো কি দেখো নেই জানি না। তো এই বেসিনটা নিয়ে আসছে, এই বেসিনটা এখানে সেট করবে, কীভাবে সেট করবে জানি না, কিন্তু টেবিলটা অর্ধেক টেবিলটা হয়েছে, মানে যেখানে বেসিন বানাবে সেখানকার টেবিল হয়েছে খালি। আর কয়েকটা কাপড় ছিল যেটা আজকে আমি সকালে ধুতে পারিনি, মনে ছিল না, কাপড়টা ধোয়ার কথা অল্প কটা ছিল আর বালতিটা আড়ালে ছিল। গা ধুয়ে এখনই ঘরে আসলাম, গলার অবস্থা একদম ভালো না। ভিডিওটা এডিট করব এখন, জানি না কেমন হবে, তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয়, তো যদি বুঝতে অসুবিধা হয় আমায় ক্ষমা করে দিবে। প্লিজ আমার ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, এমনকি সাবস্ক্রাইব করবে, আর তোমাদের পরিচিতর কাছে শেয়ার করবে, ঠিক আছে? তো প্রত্যেক দিনের মতন আজকেও রাত্রে তোমাদেরকে দেখানোর আর কিচ্ছু নেই। এখনও কাজ চলছে, বাথরুমের কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে দিনে যারা কাজ করলো তারা চলে গেল, তারপরে আমরা গাটা ধুইলাম, ধুয়ে হালকা একটু নাস্তা করলাম, চাটা খাইলাম। এখন যারা নতুন কাজে আসলো তাদেরকে আবার একটু চা নাস্তা দিতে হবে, আর রান্না তো দিনেরই আছে। এখন ছেলেকে খাওয়াবো, খাওয়ানোর পরে ছেলের বাবার খাওয়া হয়ে গেল, খিদা পেয়েছিল, খাইয়ে নিল ভাত। আর ছেলেকে খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে ওরা চলে গেলে পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।